সরল অঙ্কটা করব। এখানে কিন্তু ব্র্যাকেট রয়েছে, তো সর্বপ্রথম প্রথম ব্র্যাকেটের কাজটা করব, তারপর সেকেন্ড ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট। তো প্রথম ব্র্যাকেট করার কাজটা করার আগে যা যা আছে এই পর্যন্ত আমরা লিখব। সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত লিখলাম এবং এই পর্যন্ত লিখলাম। এবার প্রথম ব্র্যাকেটের ভিতরে আছে 8কে 2 দিয়ে ভাগ, উত্তর হবে 4। এবার আমরা এখানে ব্র্যাকেটটা আর লিখব না, কারণ ব্র্যাকেটের ভিতরে কাজ হয়ে গেছে। এবার 3 এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যে কাজ আছে তা করব। তো এইখান থেকে এখান পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেট, তো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রয়েছে যোগ এবং গুণ। তো সরল নিয়ম হচ্ছে ভাগ গুণ যোগ বিয়োগ, ভাগ গুণ যোগ বিয়োগ। তো এখানে সর্বপ্রথম ভাগ নেই, গুণ আছে, তো গুণটা করে নেব। তো এখানে গুণ করলে হবে কি 4 3 4 12, তাহলে মানে 12 আর 6 প্লাস করব, 12 আর 6 প্লাস করলে 18। তো আমরা লিখলাম 18। এবার হয়ে গেলো 18। এখন এই যে 20 মাইনাস 18 করবো, তো অ্যান্সার আসবে 2। এই হচ্ছে অ্যান্সার। আমরা এই অঙ্কটা করব, এটা সরল অঙ্ক, কিন্তু এখানে ভগ্নাংশ আছে। তো ভগ্নাংশের ক্ষেত্রে সে নিয়ম কিন্তু একটাই, ভাগ গুণ যোগ বিয়োগ আগে। তো ভগ্নাংশের যদি সমস্ত থাকে সেটাও ভেঙে নিতে হবে। তো এখানে কিন্তু এই যে ভগ্নাংশ আছে, প্রথমে গুণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে প্রথমে গুণের কাজটাই সারবো। তো গুণের ক্ষেত্রে কিভাবে করি, প্লাস পর্যন্ত লিখলাম। গুণের ক্ষেত্রে এই যে দাগ দিলাম, 5 দুগুণে 10, নিচেরগুলো গুণ করলাম 10। আমি বাংলাতে বলছি, তো ইংলিশ আছে। আচ্ছা, 4 ওকে 4 লিখলাম, বিয়োগ 1/5। এবার এখানে কিন্তু যোগও আছে বিয়োগও আছে, তো এক্ষেত্রে আমরা লসাগু করব, এই লসাগু করেই সমাধানটা করব। তাহলে 4 10 আর 5-এর যে লসাগু সেটা কি হবে। তো এর লসাগু আমরা সাইডে করি, 4 10 5। আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5কে ছেড়ে দিলাম। এবার 5 দিয়ে ভাগ করি, 2কে ছেড়ে দিই, 5 ওকে 5, 5 ওকে 5। তাহলে 2 × 5 × 2 × 1 × 1, 10 10 দুগুণে 20। তাহলে এটার 20 হচ্ছে লসাগু। এবার 4 দিয়ে ভাগ করব এই সংখ্যাটা, এই 4 দিয়ে ভাগ করব 20-কে, উত্তর হচ্ছে 5। গুণ চিহ্ন দিলাম, এই গুণ চিহ্ন দেওয়ার পর উপরের যে সংখ্যা তাকে নামাবো। প্রথমে এই হর দিয়ে ভাগ করব এবং লব এনে বসাবো। এবার এই এতটুকুর কাজ শেষ। এবার প্লাস চিহ্ন দিয়ে আবার এই যে 10 দিয়ে ভাগ করব 20-কে, তাহলে 10 দুগুণে 20 2। এইবার ভাগের কাজ, তারপরে গুণের কাজ, ভাগ করলাম, এবার গুণ চিহ্ন দিয়ে এবার 4। মনে রাখবো যে হর দিয়ে ভাগ করব আর লব এসে বসবে, মাইনাস। আবার 5 দিয়ে ভাগ করব 20-কে, 4 5 20, উত্তর 4, তার সাথে গুণ চিহ্ন দিয়ে উপরের 1। এবার পরপর গুণগুলো সারবো, সমান চিহ্ন এটা, গুণগুলো সারবো। তার আগে হর যা ছিল তাই থাকবে, হর মানে নিচে যে থাকে হরের জায়গায় আছে। এবার লবগুলো লবের জায়গায় বসবে, কিন্তু এখানে গুণ আছে, গুণের কাজ আগে সারবো। তো এখানে 15 প্লাস চিহ্ন 8 মাইনাস 4। এবার হবে 20, যা আছে তাই আছে, হর মানে নিচের অংশ হর ছিল, হর যা আছে তাই হবে। এবার 15 আর 8 আর 4, তো এখানে ভাগগুণ যোগ বিয়োগ, তাহলে যোগটা আগে করি, যে 15 প্লাস 8 কত হবে, 8 5 13, 3 হাতের 1 2 মানে 23 মাইনাস 4, 23, এই যে দুটো যোগ করলাম 23, তার সাথে -4 করবো। তাহলে 4 আছে 13 হচ্ছে, 5 6 7 8 9 10 11 12 13, 5 6 7 8 9 10 11 12 13, 9 হাতের 1, তাহলে 1 বিয়োগ করতে হবে, তাহলে 19। তাহলে এখানে হচ্ছে 19। এটা এমন একটা ভগ্নাংশ যার হরকে আর লবকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। আমরা কিন্তু লবকেও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না, হরকেও পারবো না। যদি যায় ভাগ, তো সেক্ষেত্রে ভাগ করবো। তো এটা আপাতত অ্যান্সার।